বসেন। আমি আগেও আপনি বলেছিলাম, সেদিনও বলেছিলাম, আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে গোল টেবিল করে সকল রাজনৈতিক দলের মত আদর্শ নিয়ে তাদের মতামত নিয়ে রাষ্ট্র চালান। আপনি 1 বছর চালান, 2 বছর চালান, 5 বছর চালান, কোনো আপত্তি নাই, জনগণ মেনে নেবে আপনাকে। কিন্তু আপনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাদের কথা মতো চলে। এই ছেলেটা একটু আগে বলে গেল, এই আওয়াজগুলাকে ইগনোর করেন না। এই ছেলেটা একটু সুযোগ পেয়ে যে কথাগুলো বললো, যে তারুণ্য মানে ভালো না। আমরা কিন্তু জাসদের উত্থান দেখেছি, আমরা কিন্তু শেখ মুজিবকে লাল ঘোড়া দাবড়াইতে দেখেছি। আর আপনি 26শে মার্চে চীনে কেন যাবেন, যেখানে 28শে মার্চে আপনি চীনের রাষ্ট্রপতির সাথে দেখা করবেন? 26শে মার্চে প্যারেড নিয়ে আসে কেন কথা হচ্ছে? আপনি আমার দেশের উপরে প্রধান উপদেষ্টা, আপনি 26শে মার্চে আমার স্বাধীনতা দিবসে আপনি দেশে থাকবেন না কেন? কি এরকম গুরুত্বপূর্ণ জরুরিপূর্ণ? আর 28 তারিখে যেখানে মিটিং, আর চীন যেতে সময় লাগে মানে 3 ঘন্টা, বেজিং পৌঁছতে লাগে আমার 4 ঘন্টা। আমি সকালবেলা গিয়েও মিটিং করতে পারি চীনের প্রেসিডেন্টের সঙ্গে। কি বলেন মল্লিক ভাই, কি বলেন রাজ্জাক ভাই? সেখানে আপনি 26শে মার্চে কেন? আচ্ছা, আমার মনে আছে গত মাসে একটা প্রোগ্রামে আপনি বলেছিলেন যে 26শে মার্চে কি হয় দেখবেন, সেটা আপনি কি ভিত্তিতে বলেছিলেন? বললাম তো 26শে মার্চে, তার মানে আলামত গুলা কি এগুলা বলেন? এগুলো কিসের আলামত হচ্ছে আপনারা? মানে কেন এগুলো হচ্ছে না, এটা কি 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 মনে হয়? এই মানে তো, এই যে আপনার একের পরে বাংলাদেশের স্বাধীনতাকে বা উনিও 26শে মার্চ কেন বেছে নিলেন যাওয়ার জন্য? দেশে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তিকে উত্থান করার চেষ্টা করছেন, বাংলাদেশের রিওয়াইন্ড করার চেষ্টা করছেন। আপনি রিসেট করে, আপনি কি ধরনের কথা বলছেন? রিসেট করতে বলছিলেন, আপনি সেই রিসেট মাইন্ডে এখন আছেন? আপনি কি আবার রিসেট করবেন? মাননীয় উপদেষ্টা সাহেব, আপনার অনেক শক্তিশালী লোক এদেশে আইসা বিলীন হয়ে গেছে, অনেক ক্ষমতাশালী লোক বাংলাদেশের মাটিতে হারায় গেছে, যাদের রাজনৈতিক শক্তি ছিল, যাদের ডাকে হাজার হাজার লাখ লাখ লোক আসতো, তারাও কিন্তু একদিন এই দেশ থেকে মানে পালাতে হয়েছে। আমি বিনীতভাবে বলবো, আপনি আমাদের সম্মানীয় ব্যক্তি, আপনি এইভাবে ব্যক্তিগতভাবে দেশটা চালায় রাজনৈতিক দলের সঙ্গে বসেন। আমি আগেও আপনি বলেছিলাম, সেদিনও বলেছিলাম, আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে গোল টেবিল করে সকল রাজনৈতিক দলের মত আদর্শ নিয়ে তাদের মতামত নিয়ে রাষ্ট্র চালান। আপনি 1 বছর চালান, 2 বছর চালান, 5 বছর চালান, কোনো আপত্তি নাই, জনগণ মেনে নেবে আপনাকে। কিন্তু আপনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাদের কথা মতো চলেন। এই কতগুলো এই উপদেষ্টাদের নিয়ে চলেন না, এরা একটু যোগ্য না, একটু কাজ করতে পারছে না। আপনি দেখেন আসিফ নজরুল আজকে 3 দিন 4 দিন চলে গেল, একটা ট্রাইব্যুনাল করতে পারতেছে না, একটা অর্ডিন্যান্স বানাতে পারতেছে না, একটা অধ্যাদেশ তৈরি করতে পারতেছে না। আজকে 3 দিন চলে যাচ্ছে, বাংলাদেশ সরকার একটা অধ্যাদেশ তৈরি। উনি তো ছাত্রদেরকে বলেছেন, বাবারে মানে বাবারা তোমরা আরো 5-7 বছর মানে 5-10 বছর থাকো, এই দেশটাকে কথা ঠিক বললে করার, রাষ্ট্রকে বাবারা ঠিক 5 বছর করার জন্য। থেকে উনি করে ওনা থাকলে উনি থাকতে পারবেন। কাজে এই হিপোক্রেটদের হাত দেশ থেকে বাঁচান। যেই ভদ্রলোক 24 ঘন্টা একটা শেষ খসড়া, করবেন। একটা কি বলে রাজ্জাকি ভাই, কয়লানের একটা অধ্যাদেশ লাগে বলেন? একটা শিশু নির্যাতন বা নারী নির্যাতন প্রতিহত করার জন্য মামলা মোকদ্দমা কেমনে করতে হবে, কি সাজা হবে, এটা বানাইতে, অধ্যাদেশ বানাইতে কয় ঘন্টা সময় লাগে বলেন? যে It is অনেক আমার বড় কথা। ডার্টসম্যান অফ আইন মন্ত্রণালয়ের ডার্টসম্যান ইজ গুড এনাফ। হাফ এন আওয়ার মধ্যে সে প্রোটেকশন করে দিবে। আমার ডার্ট সেকশন আছে আইন মন্ত্রণালয়ে, দে ক্যান ফ্রেম এনি ল, তার যে কোনো আইন তৈরি করে দিতে পারবে, কিন্তু সেটা পারতেছেন না। তাই এদিকে দিয়েছেন দেশের রাষ্ট্রের দায়িত্ব। বলেন, অসংখ্য ধন্যবাদ। আমি পরিশেষে অনুরোধ করব যে আসলে আমি জুজুর ভয় দেখাচ্ছি না, তবে আমরা সঠিক পথে হাঁটছি না, আমরা ভুল দিকে হাঁটছি, আমাদের পরিণতিটা ভালোর দিকে হবে না। এই ছেলেটা একটু আগে বলে গেল, এই আওয়াজগুলাকে ইগনোর করেন না। এই ছেলেটা একটু সুযোগ পেয়ে যে কথাগুলো বললো, যে তারুণ্য মানে ভালো না। আমরা কিন্তু জাসদের উত্থান দেখেছি, আমরা কিন্তু শেখ মুজিবকে লাল ঘোড়া দাবড়াইতে দেখেছি, লাল ঘোড়া দাবড়ায় কিন্তু তৎকালীন তরুণ প্রজন্মকে কোথায় নিয়ে গেছিল আমরা দেখেছি। আমাদের অতীত ইতিহাস আমরা অনেক দেখেছি। কাজেই এগুলাকে দেখেন। কাজে আমি অনুরোধ করব, এই দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে দেশকে সুন্দর করি, সঠিক পথে উলাই। আমি তো দেশের প্রধান উপদেষ্টা হবো না, প্রধানমন্ত্রী হবো না, আমি কারো না কারো অধীনে কাজ করব। আমি কাউকে না কাউকে আমি আমার যতটুকু বুঝি, মেধা বুদ্ধি আছে আমি দিব। আসেন না আমরা এগুলো কাছে লাগাই, আসেন না এই ফটকামি বাদ দিয়ে, আসেন না
এই অন্যের খুশি না করে নিজেকে খুশি করি, দেশকে খুশি করি, জনগণকে খুশি করি। ধন্যবাদ আপনাদেরকে।